আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশন একটি পরিবার, একসঙ্গে পথ চলব। আজকে এই দিনটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যিনি আমাকে আস্থা রেখেছেন, শুকরিয়া করি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। আমরা একদম অনেক যোগ্যতর লোকজন উপস্থিত আছেন। আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে থেকে আমার এই সিটি কর্পোরেশনের একজন সদস্য হিসাবে পথ চলা শুরু। আমি এরপরে আপনাদের সঙ্গে আরেকটি মিটিং আছে আমার। আমি দুজন মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনুরোধ করি, আপনারা দুজনই এই সিটি কর্পোরেশনের বাসিন্দা, আমাদের অনেক বীর বিনেত্রীবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি চেষ্টা করব, আসলে আমি আমার জায়গা থেকে যতটুকু পারা যায় একজন রাজনীতির চেষ্টা করব। আপনাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যদি আমাকে সহযোগিতা করবেন আমি আশা করি। আমি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমার এই শহরে অটো ছাড়া আর কিছু নেই, দয়া করে আমাকে কিছু দেন, আমি মানুষের উন্নয়নের জন্য কিছু করতে পারবো। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ঈদের পরে উনি আমার কাছে একটা ফাইল চেয়েছেন, আমি কি করতে চাই উনি বলেছেন, আমি স্পেশাল কেয়ার করবো। আর আজকে বক্তব্য লম্বা করবো, আপনারা অনেকে কষ্ট করে এসেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। যারা বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন, সম্মানিত অফিসার, কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি তারপরে কথা বলে নিব। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশন একটি পরিবার, একসঙ্গে পথ চলব, এই পথ ব্যক্ত করে আজকের এই রমজানের সকালে আমাদের মেহমান যারা কষ্ট করে এসেছেন তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ।